তো জন্মটা কার? নবীজির। কার খুশি? নবীর খুশি। ঈদে মিলাদুন নবী, নবীর জন্মে খুশি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তো ভাই লম্বা দলিলের দরকার হয় না। আপনি যে বিবাহ করেছেন, আপনার বউকে ভালোবাসবেন, দলিল লাগে? দলিল লাগে? আপনার বাবা মা আপনাকে জন্মগ্রহণ করাইছে বা জন্ম দিয়েছে, আপনার বাবা মাকে ভালোবাসতে হবে, দলিল লাগে? এটা আপনি অন্তর থেকে, আবেগ থেকে বুঝতে হবে কাকে ভালোবাসতে হবে আর কাকে ঘৃণা করতে হবে, কাকে ভালোবাসতে হবে মন দিয়া আর কাকে ভালোবাসতে হবে হৃদয় দিয়া। ঠিক কিনা বলেন না? যেই নবীকে আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আপনাকে আমি तमाम মখলুকাতের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে বানাইলাম। বলেন তো সেই নবীকে ভালো কম বাসতে হবে না বেশি? এটা কি আবার বইলা দিতে হবে? যারা ফতোয়াবাজি করবে তাদের সাথে আমাদের কোনো আতাত নাই, বাহাসও নাই। কেন নাই আমি বলি? বাহাস হয় সেই বিষয় নিয়ে যেই বিষয়ের ভিতরে ঝামেলা আছে। যেই বিষয় নিয়ে কি আছে? ঝামেলা আছে। নবীর মিলাদ নিয়ে কোনো ঝামেলা আছে? তাহলে এটা তো বাহাজের বিষয় হতে পারে না, এটা ভালোবাসার বিষয়। আর বাহাজ হয় কোনটা নিয়ে? যেটা ফরজ, সুন্নত, এইসব বিষয় নিয়ে বাহাজ হয়। মুস্তাহাব আমল নিয়ে বাহাজ হয় না। যারা বাহাজ করে চিল্লায়, এরা মূলত নিজেকে সেলিব্রিটি, মানুষের সামনে সেলিব্রিটি হওয়ার জন্য বাহাজে চিল্লায়। পৃথিবীর অনেক হয়েছে, আমার চ্যানেলের মধ্যে সরোর স্টোরে ভিডিও আছে। বাহাজের নামে তারা ডাক দেওয়ার পরে দেখা গেল তাদের নানি অসুস্থ, দাদি মারা গেছে, এরকম ভাবে বিভিন্ন জায়গায় মিলাদ গ্রামের বাহাজে তাদেরকে পাওয়া যায়। যদিও বা আমরা বাহাজ করার জন্য না, মুজাকারা করার জন্য গিয়েছিলাম, কিন্তু তারা বাহাজের জন্য চ্যালেঞ্জ দিয়েছে। এখন কেউ যদি চ্যালেঞ্জ দেয় তাদেরকে বলবেন ভাই আগে ইসলাম রেডি করেন। মুখের কথাই চলবে না। কি কথা বলেন? ঠিক নেবে? ঠিক, মুখের কথাই চলবে না, ইসলামে সাইন দিতে হবে। দুইটা পক্ষ থাকবে, আপনি আর আমি অনলাইনে বলবো হবে না, এইভাবে সমাধান হয় না। দেখা যায় আমি কথা বলেই যাচ্ছি, উনি শুনেই যাচ্ছেন, আবার উনি বলেই যাচ্ছেন, আমি শুনতেছি। এমন হয়, এইভাবে বাহাজ হয় না। বাহাজ হয় দুইটা পক্ষ থাকবে, মাঝখানে একজন নিরপেক্ষ বিচারক থাকবে, আইন শৃঙ্খলা থাকবে, এইভাবে। আর এই পরিবেশ আমাদের বাংলাদেশে কম আছে ভাইজান। তবে মিলাদকে আপনি বাহাস হওয়ার কথা না, কারণ মিলাদকে আমি কি বলবো, হয়ে আসে, হতেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এটা আমার সাবজেক্ট না, যেহেতু মাসটা সামনে আসতেছে এই জন্য বলে নিলাম। মিলাদুন নবীর মাস আমাদেরকে অনেকে বিভিন্নভাবে ডাইভার্ট করতে পারে। অন্য কোনো মাসে আসলে, কারবালার মাস আসছে দেখবেন ইয়াজিদের প্রশংসা করে, নবীজির হুসাইন, নবীজির নাতি, তাদের প্রশংসা করে না। যে সমস্ত মানুষ যেই মাসে তাদের ফজিলত আলোচনা করতে হবে, সেই মাসে তাদের বিপক্ষে কথা বলবে বা অন্য কোনো কথা, অন্য কোনো যুদ্ধের আলোচনা করবে, বুঝতে পারবেন তাদের ভিতরে কোনো কপটতা আছে, নবীর গুস্তাখি আছে। যেরকম ঠিক না বেঠে? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য যারা দূরে আছেন অল্প সময় আলোচনা করব, লম্বা সময় আপনাদেরকে বিরক্ত করব না। যারা দূরে আছেন মসজিদে এসে আদরের সাথে বসেন, অল্প সময় আপনাদেরকে নিয়ে কোরআন হাদিসের আলোকে কিছু সময় আলোচনা করে আপনাদের কাছে দোয়া করে ইনশাআল্লাহ আমি বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট দুইখানা হাদিসের riwayat তেলাওয়াত করেছি। এরই আঙ্গিকে এবং বুখারী শরীফের 1390 নম্বর হাদিস থেকে আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার আশা রাখি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। জোরে বলুন আমিন। একটু মুহাম্মদের দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সবাই বলেন আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। সবাই বলেন ওই আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। আপনারা যদি গজল না পড়েন লাস্টের কথাটা তো পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদ ফারাআইতু মাশরিকাহা ওয়া মাগরিবাহা। অর্থাৎ
পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে কোথায় কি হয় আল্লাহ পাক আমার হাতের তালুর মধ্যে সব কিছু দেখায়। জোরে বলছে এই জন্য আমরা গুনগুনায় যদি গজল গাই নাও পারি, গুনগুনাইলেও আমার নবী দেখে কি দেখে না। এই জন্য আমি গাবো, যারা পারবেন না গুনগুনাইবেন। পারবেন না সবাই বলে ওই আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি। আর হাবা না না গো যাব আমি, হায়রে যাব আমি সোনার মদিনা। বলেন যাব আমি, হায়রে যাব আমি সোনার মদিনা। না না গো যাব আমি, না না গো যাব আমি সোনার। আগা মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালো হায়রে ভালোবেসে তৃপ্তি মিটে না। না না গো যাব আমি, না না গো যাব আমি সোনার। ওই আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি। আমরা নবীর দরবারে যাইতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আরে ভাই আপনাদেরকে কেমনে বুঝাইতাম নবীর দরবারে গেলে যে কেমন লাগে। মদিনার রওজা শরীফে 19 তারিখে যখন বাংলাদেশ থেকে রওনা হলাম, আরে রাত্রিবেলা যাইতে যাইতে কতই না আনন্দ ছিলাম। নবীজির রওজা শরীফে যাব, নবীজির রওজার মধ্যে যখন প্রবেশ করলাম, ও আমার ভাইরা 20 তারিখে যখন যায় নবীজির রওজা শরীফের মধ্যে পৌঁছে গেলাম, অন্তরের মধ্যে কেমন একটা বাড়ি দিল রে। নবীজির রওজা শরীফ দেখা মাত্র চোখের ভিতর থেকে অঝরে পানি বেরিয়ে আসলো। জোরে বলেন আল্লাহু আকবার। রওজা শরীফে গেলে পরে কত মজা লাগে, কত অন্তরের মধ্যে একটা শান্তি লাগে। যারা গিয়েছে তারাই বোঝে। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সবাইকে আবার মদিনাওয়ালার রওজা শরীফে হাজির হওয়ার মতো তৌফিক দান করেন। জোরে বলেন না আমিন। মদিনা যাইতে চাই কি চাই না? আবার বলেন চাই কি চাই? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। ভাইরা মদিনা রওজা শরীফে না গেলে আপনি বুঝবেন না ভাই কি শান্তি, কি যে শান্তি। আশিকের মন ঠান্ডা হয় মদিনা রওজা শরীফে গেলে। মক্কা শরীফ হচ্ছে হজের জায়গা, উমরা করার জায়গা। ওখানে গেলে আপনি আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য বিলীন হয়ে যাবে। কিন্তু যখন মদিনা ওনার রওজা শরীফে যাবেন, যদি চোখের পানি না আসে আপনি বুঝতে হবে আশিকের রাসূল হতে পারেন নাই। এই জন্য যারা বলে মদিনায় যাওয়ার দরকার নাই, মক্কা শরীফে যাবেন, হজ করবেন, উমরা করবেন, চলে আসবেন, আপনাদেরকে আমি সার্টিফিকেট লিখে দিব, খাম্বার মধ্যে লিখে দিব যে এরা কোনোদিন পাক্কা মুমিন হতে পারবে না। কারণ গুস্তাখে রাসূল যাদের অন্তরের মধ্যে আছে তারা কিয়ামত পর্যন্ত মুমিন হবে না, মুসলমান দাবি করলেও মুসলমান হবে না। দুহাত তুলে বলে ঠিক না বেঠিক? আহা মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না। বলেন ভালো আনা না গো যাব আমি সোনার, না না গো যাব আমি সোনার। আহা মোহাম্মদের নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মিলে না। সবাই বলেন এই মধু, হায়রে এই মধু কোথাও মিলে না। না না গো যাব আমি, না না গো যাব আমি। ভাইজান কষ্ট হয়, কষ্ট হয়। নবীর একজন পাগল ছিল, যার নাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যাদের ব্যাপারে নবীজি বলেছিলেন হে আল্লাহ, ইসলামের জন্য দুইটা লোককে তুমি আল্লাহ পাক দুইটা একটাকে আমার ইসলামের জন্য দরকার।
একটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর, আর একজনের নাম আবু জাহেল। কিনা দুইটার একটাকে দরকার। আল্লাহ পাক কবুল করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন নবীর পাগল হলেন, এমন বীর যাকে দেখলে পরে শয়তান রাস্তার সাইড কেটে চলে যায়, শয়তান সামনে আসতো না। তার নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি নবীর এমন আশিক ছিলেন, যখন নবীজি ইন্তেকাল ফরমালেন, শরীয়তে পর্দা নিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেল, পাগল পারা হয়ে গেল। খবরদার তোমরা কি আমার নবী চলে গেছে এটা বলবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা গাঁঠুরি বেঁধেছে, ছোট্ট একটা গাঁঠুরি বেঁধে চলে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বেলাল কোথায় যাও? বলে, আবু বকর রে, যেই দেশে নবী নাই, যেই দেশে আমি নবীকে দেখে দেখে আযান দিতে পারবো না, ওই জমিনের মধ্যে আমি বেলাল থাকতে পারবো না। নবীর আশিক ছিল তারা, নবীর আশিক ছিল উট, একটা উট, যে উটটা নবীর বিরহ সহ্য করতে না পেরে পানির মধ্যে ঝাঁপ মেরে লাফ মেরে নিজের জীবনটাকে দিয়ে দিয়েছেন। তার নাম হলো কাসওয়া। নবীর বিরহে কাঁদতেন। নবীর সঙ্গে যিনি হযরতে আমার ভাইরা মেজবানে রাসূল তার বাড়িতে উপস্থিত হয়েছিলেন, কপালের মধ্যে তিলক লাগাই দিত, খাবার দিতেন। সেই উটটাকে, কাসওয়াকে মানুষ ইন্তেকালের পরে খাবার দেয়, উট খায় না, শুধু কান্না করে। কানতে 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 মানুষ তো বুঝে না, এত কান্না করা করে, পরিশেষে জীবন দিয়ে দিলেন নবীর জন্য। যেরকম সুবহানাল্লাহ। আর আমরা যখন নবীর প্রেমের দু একটা ইশকের কথা বলি, আমাদেরকে বেদাতের লকব দিয়ে দেয়। বেদাতের লকব যদি দিতে হয়, হযরতে আবু বকর সিদ্দিককে আগে দেন, যিনি নবীর প্রেমের বিস্তারের জন্য সব কিছু নবীকে দেখে দেখে বিলীন করে দিয়েছে। দুই হাত তুলে বলে ঠিক না বেঠিক? বেদাতের তকমা যদি দিতে হয়, আল্লাহ রসুলের প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন, যিনি ইসলামের জন্য নিজের সব কিছু ছেড়ে দিয়েছেন। এমনকি আমার ভাইরা, নবীর বিচারের পরে যদি কেউ বিচার করতেছে চাইছে, তার গলার থেকে ধরটাকে আলাদা করে দিয়েছে। বিচার দিলে তার নামে দেন। বিচার যদি দিতে হয়, আমার ভাইরা, হযরত উসমান জুন্নুরাইন, যিনি নবীজির দুইজন কন্যাকে বিবাহ করেছিলেন, যার জন্য জুন্নুরাইন, দুই নূরের অধিকারী হয়ে গেলেন, নূর বলা হইল, তাদের নামে অভিযোগ দেন, বিচার দেন। বিচার যদি দিতে হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে দেন, যেই আলীর ব্যাপারে নবীজি বলেছেন, আমি হলো ইলমের দরজা, আমি হলো ইলমের শহর, আর আমার আলী হচ্ছে সেই ইলমের ঢোকার দরজা। যেরকম সুবহানাল্লাহ। হায় হায় হায়, আমরা যখন নবীর ব্যাপারে একটু বেশি বলি, নবীর মহব্বতের আলোচনা করতে যাই, তখন আমাদেরকে বেদাতের লক্ষ্য দিয়ে দেওয়া হয়। ভাইরা, আমাদের সারা রাত আমাদের গবেষণা থাকে কিভাবে নবীর ইশকের কথা বলবো, কিভাবে নবীর ইশকের আলোচনা করব। একটা নতুন কথা, যেই হাদিস শরীফটা গেয়ে গেয়ে আল্লাহ রসুলের সাহাবীগণ কান্না করেছে, এই আলোচনা করার জন্য আমাদের সারাদিন বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই, জামে তিরমিজি, এইভাবে আমরা আবু দাউদ শরীফগুলো পড়ি। কোরআনুল কারীম থেকে নবীর ইশকের কথা বের করার জন্য সারাক্ষণ গবেষণা করি। আর এক ভাইরা, তারাও নামে মুসলমান, আমার ভাইরা ইমানদার দাবি করে, তারা কিভাবে আমার নবীর সঙ্গে গুস্তাখি করা যায় সেই বিষয়ে গবেষণা করবে। হায় হায় হায়, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনারা যদি অনুসরণ করতেই চান, আপনারা যদি আমি আল্লাহকে পেতেই চান, আমার নবীর আগে রাজি খুশি করে। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আস্তে 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 আলোচনার ভিতরে ঢুকে যাব। আপনাদেরকে কোরআন থেকে এবং হাদিস থেকে দলিল দিক অনুযায়ী আপনাদেরকে আলোচনা করে শোনাবো। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। জোরে বলুন আমিন। প্রিয় বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে আমার নবীর জন্য আমরা পাগল হইলে পরে, নবীর ইশকে কোনো গান গাইলে পরে আমাদেরকে বেদাতের তকমা দেওয়া হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যখন শেষ সময় অতিবাহিত হয়ে গেল, বুখারী শরীফের 1390 নম্বর হাদিস, 1390 নম্বর হাদিসের ভিতরে আলোচনা আমরা আপনাদেরকে শোনায় দেয়। আমার নবী রাহমাতুল লিল আলামিনের এই প্রিয় সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বরাবর একখানা চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এমন, আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের বিপক্ষে আমি ওমর দাঁড়িয়েছিলাম,
কালেমার বিপক্ষে আমিও দাঁড়িয়েছিলাম, তরবারি নিয়ে নবীজির গমদার ফেলানোর জন্য নবীর কদমে এসে আমি হাজির হয়েছিলাম। নবীর পবিত্র নুরানি চেহারা দেখে আমি উমর সহ্য করতে পারি নাই, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আম্মা জান আয়েশা, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবের ওসিলায় আমার দ্বিতীয় খলিফা হিসেবে নিযুক্ত করেছেন। আমার নবী বলেছেন, দুনিয়ার বুকে যদি নবী না আসতরে, আর কোন নবী যদি হয়তো আমি নবীর পরে, তাহলে সে নবী হয়তো ওমর। আমার কথা বলেছিলেন। আমি দ্বিতীয় খলিফা, নবী আমার নবী বানাইতে চাইছিল, নবী আমার এত সম্মান ইজ্জত দিয়েছে, নবী আমার এত সম্মান দিয়েছে, নবী আমার এত মর্যাদা দিয়েছে, আমি সবকিছু ভুলে গেলাম। আমার শেষ সময় আমার মন সাক্ষী দেয় আমি আর বেশি দিন বাঁচব না। আপনার কদমে আমার একটা আরজি, আপনার কদমে আমার একটা দরখাস্ত। নবীজির কদমে জীবনের শেষ নিঃশ্বাস যদি আমি ত্যাগ করতে পারতাম, আমি যেমনের জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহর কাছে এইভাবে চিঠি লেখেন আর বলে, আব্দুল্লাহ খবরদার খবরদার, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বলবি না, বলবি খাত্তাবের বেটা ওমর। হাদিস শরীফে এইভাবে আসে, খাত্তাবের বেটা ওমর আপনার কাছে আমার দিয়া এই চিঠিখানা লেখাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাত বিগলে পড়ে থাকেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা পড়ে আর চোখের পানি, আমার বারা চোখের পানি ঝরায় ঝরায় কান্দে কান্দে কান্দে, আব্দুল্লাহ কান্দে, ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ কান্দে, আম্মা জান আয়েশাও কান্দে। এমন একটা চিঠি লিখেছে, জীবনে যা কামাই করেছে সব কিছু বিসর্জন দিয়ে নিজেকে গোলামের চাইতে গোলাম হিসেবে আম্মা জান আয়েশার কাছে উপস্থাপন করেছে। একটাই মাত্র দাবি করেছে, ও আম্মা জান আয়েশা, একটাই মাত্র দাবি, সেটা হলো নবীর কদমের পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কদমের পাশে তার গুণ বরাবর একটা জায়গা রাখা আছে। আমি শুনেছি সেই জায়গাটা আপনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে লেখা। আমি ওমরের মন বড় সাক্ষী দেয়, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা না, ওটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা, আপনি যদি এই নামায় কিরকমকে ওই জায়গাটা শোয়ার মতো জায়গা করে দিতেন, আমি কিয়ামত পর্যন্ত আপনার কাছে ঋণী হয়ে থাকতাম গো মা। আম্মা জান আয়েশা কান্দে, আব্দুল্লাহ কান্দে। বাবু সালাম দিয়ে যখন আপনারা ঢুকবেন, মদিনা শরীফে যারা গিয়েছেন, বাবু সালাম 1 নম্বর গেট দিয়ে যখন প্রবেশ করবেন, প্রথমে মেম্বারে রসুলের মেম্বার শরীফ আমার ভাইরা, ওই মেম্বারটাকে সংরক্ষণ করা হয়েছে। যেই মেম্বারের সঙ্গে লেখা আছে আমার বাড়ি এবং হুজরা শরীফের যে অংশটা, এই অংশটা হইল রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। যারা এই রিয়াজুল জান্নাতের মধ্যে নামাজ পড়লো, তারা যেন দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যেই নামাজ পড়লো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে রাসূলের কথা, আমার বাড়ি এবং আমার মেম্বার এই অংশটা কি রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। হায় হায় হায়, অতি ভাগ্য করে হাজির সাহেব ওই জায়গার মধ্যে যাইতে পারে, অতি ভাগ্যের বলে ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করতে পারে। যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে নামাজ পড়বেন, 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাসূল বলেন 50,000 আমার ভাইরা ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দিবে। সুবহানাল্লাহ। হায় হায়, কেন আমরা মদিনার পাগল হব না? কেন আমরা কমলিওয়ালা নবীর জন্য পাগল হব না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গা যদি আমার নামে করে দিতেন, আমি কিয়ামত পর্যন্ত আপনার কাছে ঋণী থাকতাম। আমার মন সাক্ষী দেয় আমার আমল শূন্য, কিন্তু নবীজির কদমে থাকলে পরে মুনকার নাকিরটা আসা দূরের কথা, জাহান্নামের আগুন আমার স্পর্শ করতে পারবে। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবীদের বিশ্বাস।
আর আমাদের বিশ্বাস নবীর সঙ্গে একটু মহাব্বতে ইয়া নবী সালাম আলাইকা বললে বেদাত হয়ে যাবে, আমরা জাহান্নামে হয়ে যাব। নবীর শানে সালাতু সালাম পেশ করলে আমরা বেদাতি জাহান্নামে হয়ে যাব, জাহান্নামে চলে যাব। নবীর প্রেম করতে করতে যদি জাহান্নামে যাইতে হয়, আমরা জাহান্নামে যাইতে রাজি, রাজি কিনা জোরে বলেন। নবীর ভালোবাসায় নবীর আজকে সাহাবেরা জীবনের সবকিছু বিলীন করে দিয়েছে, বেদাত খুঁজে নাই। বলতে পারেন তো নবীর যুগে এইভাবে হয়েছে কিনা? অবশ্যই যুগটা ছিল ভিন্ন, এখন যুগটা ভিন্ন। কোরআন তেলাওয়াতে ছিল, নবীর আজকের গুণগানও ছিল, নবীজির জন্ম সম্পর্কে আলোচনাও ছিল। সুবহানাল্লাহ বলেন না? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মিলাদের সম্পর্কে আলোচনা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা আমরা এই মিলাদের মধ্যে করি, আমরা বলি না নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। যদি আমরা এখন দাঁড়াইতাম তাহলে অবশ্যই দাঁড়াই ইয়া নবী সালামু আলাইকা বলতাম, ঠিক কিনা বলেন না? নবীকে বৈশা বৈশা সালাম দিব, সুন্নিরা এত বিয়াদব হয় না, ঠিক কিনা বলেন না? আমরা দুরূদ শরীফ নজরানা দিতে পারি, কিন্তু যখন সালাতু সালাম দিব তখন কি করব? বুঝি না, সবাই মনে আমার পক্ষে না, কি করব? মদিনার রওজা শরীফের মধ্যে যখন আমরা সালাম দেই, বৈশা বৈশা যাওয়ার কোনো সুযোগ আছে? আপনারা কি দুই একজন যান নাই মদিনা শরীফে? দুই একজন গেছেন? মাশাআল্লাহ, যেরকম আমিন। আমার ভাই গেছে, বলেন তো ভাই, যখন মদিনার রওজা শরীফে আমরা নবীকে সালাতু সালাম পেশ করি, দাঁড়ায় না বৈশা? সবাই দাঁড়ায় না বৈশা? ওখানে তো বেদাত চলে না। ওখানে আমরা বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি নিজেও ইয়া নবী সালামু আলাইকা বলে আসছি। ওখানে তো বেদাত চলে না। বেদাত সব বাংলাদেশে। বেদাত কোন জায়গায়? বাংলাদেশে। বাংলাদেশে দল বেশি, মত বেশি, মানুষ বেশি, ফতোয়াও বেশি। আজকে দেখা যায় তাই করে শুট করে আমার ভাইরা কামিল পাস তো দূরে থাক, 8 পাসও করে নাই, সেও ফতোয়া দিচ্ছে। মিয়া তুমি কি বুঝো? ফতোয়া আমার কাছে শোনো, ফতোয়া আমার কাছে শোনো। দোয়া বেদাত, মিলাদ বেদাত, নামাজ বেদাত, সব কিছুই বেদাত। কি কথা বলে, ঠিক না ঠিক? এ কিন্তু আরবি পড়াশোনা কিচ্ছু নাই, শুধুমাত্র আপনার সাথে একটু বসছে মুফতি সাহেব হয়ে গেছে। কথা বোঝেন নাই? এত সহজ না ভাই, ফতোয়া এত সহজ না। আমাদের মতো ছোটখাটো মুফতিরা ফতোয়া দিতে পারবে না। ফতোয়া দেওয়ার জন্য কমপক্ষে আপনাকে 16টা কন্ডিশন মানতে হবে। যেরকম কয়টা? 16টা। আপনারা যখন ফতোয়া ক্লাসে হয়তো উনি ফাজিলে পড়তেছেন, 2-1 বছর পরেই পাবে যারা কামিল করতেছে ইনশাআল্লাহ। ফতোয়ার কিতাব যদি আপনারা পড়েন, ওখানে দেখবেন 2-1টা না, ফিকুল আকবার, এরপর আরো যে কিতাবগুলো আছে, আপনার কমপক্ষে 16টা বিষয়ে ভালো মতো জ্ঞান করে জেনে বুঝে এরপর আপনাকে ফতোয়া ঢিল মারতে হবে, ফতোয়া দিতে হবে। এছাড়া আপনি ফতোয়া দিলে আপনার ফতোয়া গ্রান্টেড হবে না। আর বরঞ্চ আপনি মুফতি না হলে তো ফতোয়া তো আপনার জন্য হারাম। অনেকে প্রশ্ন করতেছে, বেটা নতুন নতুন দাড়ি রাখছে, হজ করছে, নিজের আবেগে একটা ফতোয়া দিতেই পারে, তার মুসলমান হিসেবে দাবি আছে। তো এরকম ভাই, ইসলাম এইভাবে দাবি অনুযায়ী চলে না। আপনি অন্তরের ভালোবাসা জানাবেন, সেটা ভিন্ন জিনিস। আপনি আমল করবেন, সেটা ভিন্ন জিনিস। আমল করবেন না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আপনি আরেকটা বিষয়ে ফতোয়া দেওয়ার আগে ওই বিষয়ে আপনাকে ভালো মতো স্টাডি করে, লেখাপড়া করে এরপর ফতোয়া দিতে হবে। এবং ফতোয়ার 16টা কন্ডিশন মেনে ফতোয়া দিতে হবে। 1 নম্বর কন্ডিশন আমি বলি, সেইটা হচ্ছে আপনার ফতোয়া সবাই গ্রান্টেড করবে কিনা, আপনার গ্রান্টেড হবে কিনা, এই বিষয় ফলো করতে হবে। কাউকে আক্রমণ করে নিজের মন গড়ার মতো ফতোয়া দিলে হবে না। এরকম ভাবে 16টা কন্ডিশন আছে। আর আমরা তো আসি, আমার এক ভাই আছে মুসলমান, সেও মুসলমান, আমার ভালো লাগলো না কাফের বলে দিলাম, আমার ভালো লাগলো না মুশরিক বানাই দিলাম, আমার ভালো লাগলো না বেদাতি বানাই দিলাম।
এরকম আমাদের সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় এরকম নাই না ভাই? আছে, সব জায়গায় আছে। আমাদের ওখানে আছে, আমাদের ওখানে আহলে হাদিস আছে, জামাত ইসলাম আছে, তাবলীগ আছে, চরমনায় আছে। আমাদের আক্রোশী ওয়ালা যারা আছে এরা সবচেয়ে বড়। এমনকি ওখানে আহলে হাদিস ছিল না, কওমি ছিল না, জামাত ছিল না, কিন্তু বিশ্ব জাকির মঞ্জিল থেকে কাউকে বাধ্য করা হয় নাই তোমরা এখানে এটা করতে পারবা না। কারণ ইসলাম হচ্ছে সহজ। ইসলামটা কি? সহজ। ভালোবাসার মাধ্যমে আপনি ঢুকেন। বিশ্ব জাকির মঞ্জিল সবার প্রবেশের অধিকার আছে। মদিনা মক্কা যেরকম কারো প্রবেশের অনধিকার নাই, নিষেধ নাই, ঠিক একইভাবে বিশ্ব জাকির মঞ্জিল আক্রোশী দরবার শরীফে একই সিস্টেম, সবার ঢুকার অধিকার আছে। যে যেই দল করুক, যে যেই ধর্মের হোক, যে যেই মত করুক, যে যেই ভাইরা তরিকামন্ত্রী হোক না কেন, কারো ঢুকা নিষেধ নাই। কি ভাই, ঠিক না? ঠিক, কারো ঢোকা নিষেধ নাই। কারণ এটা আল্লাহর ওলি দরবার। হুজুর বলছেন বাবা এই দরবারে যারা আসে, যারা আমার মুরিদ হয়েছে তারাও আমার, যারা বাবা আমার মুরিদ হয় নাই তারাও আমার। বাবা যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমায় বিশ্বাস করে তারা সবাই আমার জাকের ভাইদের এক একজন ভাই। ওই যে সেই আমার ভাইরা কথাটা কুল্লি মুসলিমুন ইখওয়া, জোরে কোন সুবহানাল্লাহ।